বন্ধুরা দেখুন তোমাদের জন্য আবার একটি খুবই সুন্দর গুড নিউজ রয়েছে। দেখুন সেখানে কনস্টেবল পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে, মানে পুলিশের মধ্যে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে তোমাদের 819টি শূন্যপদে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। এবং সেখানে বলা হয়েছে গ্রুপ সি নন গেজেটেড এবং নন মিনিস্ট্রিয়াল পদে কিন্তু সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। তোমাদের যে মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে লেভেল 3 অনুযায়ী দেখুন 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি কিন্তু প্রতি মাসে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। তাহলে এই ডিটেলসগুলো আমি বলেছি, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কি কি প্রসেস রয়েছে, সম্পূর্ণ বিষয়গুলো বলেছি। তার পূর্বে ছোট একটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে ITBP কোর্স থেকে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে দেখুন সেখানে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে দেখুন সেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট ফর কনস্টেবল পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে এবং সেটা 2024-এর কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে প্রথমেই দেখুন সেখানে পুলিশ ফোর্সে যে বর্ডার পুলিশ ফোর্সে লোক নিয়োগ করা হচ্ছে, সেখানে কিন্তু ইনভাইট বলা হয়েছে, তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটি করতে হবে। এবং সেখানে দেখুন এলিজিবল রাখা হয়েছে ছেলে এবং মেয়ে কিন্তু সবাই আবেদন করতে পারবে এবং সেটা ইন্ডিয়ান সিটিজেন, মানে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আবেদন করে নিতে পারবে। আবারও বলে দিচ্ছি সেখানে কিন্তু গ্রুপ সি নন গেজেটেড এবং নন মিনিস্ট্রিয়াল পদে কিন্তু তোমাদের সেখানে লোক নিয়োগ করা হচ্ছে এবং কিন্তু সেখানে টেম্পোরারি বেসিকে লোক নিয়োগ করা হচ্ছে। দেখুন এখানে ITBPF এর মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। তোমাদের পে স্কেল প্রতি মাসে দেওয়া হচ্ছে 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি কিন্তু প্রতি মাসে তোমাদেরকে স্যালারিটি দেওয়া হচ্ছে। তাহলে আমি তোমাদেরকে পোস্ট ক্লিয়ারভাবে বলেছি। পোস্টের নাম দেখুন, তারপর টোটাল ভ্যাকেন্সি এবং তোমাদের যে মেল ফিমেল, তারপর ক্যাটাগরি অনুযায়ী সম্পূর্ণ ডিটেইলসগুলো রাখা হয়েছে। তাহলে প্রথমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে পোস্টে তোমাদের লোক নিয়োগ করা হয় কনস্টেবল পদে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে এবং কনস্টেবল কিন্তু সেখানে রাখা হয়েছে দেখুন কিচেন সার্ভিস, মানে কিচেন সার্ভিস পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তিব্বত বর্ডার ফোর্সের মধ্যে দেখুন কনস্টেবল কিচেন সার্ভিস পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 819টি শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে। তোমাদের সেখানে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে। এর মধ্যে ইউআরের জন্য রয়েছে 458টি, এসসির জন্য রয়েছে 48টি, এসটির জন্য রয়েছে 70টি এবং ওবিসির জন্য রয়েছে 162টি। তার মধ্যে ইডব্লিউএস এর জন্য রয়েছে 81টি শূন্যপদের সংখ্যা রয়েছে এবং মেল ফিমেলগুলো কিন্তু সেখানে ভাগ করা রয়েছে। তাহলে অবশ্যই সেটা চেক আউট করে নিয়ে নেবেন। নেক্সট দেখুন যারাই আবেদন করবেন তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হচ্ছে শুধুমাত্র 100 টাকা, কিন্তু তোমাদের সেখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। তার সঙ্গে দেখে নেবেন তোমাদের জন্য গুড নিউজ রয়েছে, যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে, তার সঙ্গে যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন নেই। তোমরা সম্পূর্ণ বিনামূল্যে সেখানে আবেদন করে নিতে পারবে। এবং আমি আবার বলেছি তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং যারাই অনলাইনে ফর্ম ফিল আপ করবে এই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। তার সঙ্গে এলিজিবিলিটির মধ্যে সেখানে রাখা হয়েছে দেখুন পোস্ট নেম। পোস্ট নেমের মধ্যে আমি অলরেডি বলে দিয়েছি সেখানে কনস্টেবল কিচেন সার্ভিস পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তোমাদের বয়স রাখা হয়েছে 18 বছর থেকে 25 বছরের মধ্যে যারা রয়েছে সেখানে সবাই আবেদন করতে পারবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তোমাদের কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। কোয়ালিফিকেশনের মধ্যে দেখুন শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে রেখেছো সেখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে, মানে শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছো সেখানে আবেদন করে নিতে পারবে, যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে হলে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে 2 নম্বর কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি লক্ষ্য রাখবে। 10 পাসের পাশাপাশি তোমাদের কিন্তু সেখানে বলা হচ্ছে NSQF লেভেলের সার্টিফিকেট রাখতে হবে। যেমন সেখানে বলা হয়েছে কোর্স ইন ফুড প্রোডাকশন অর কিচেন ফ্রম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। দেখুন সেখানে বলা হয়েছে এই যে পোস্টটি মানে কনস্টেবল কিচেন সার্ভিস যে পোস্টের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে সেখানে কিন্তু মাধ্যমিক পাশের পাশাপাশি তোমাদের কিন্তু যে রান্নার তোমাদের স্কেলও থাকতে হবে। দেখুন কিচেনের স্কেল জানা থাকতে হবে, মানে রান্নার অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে, তা কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। এবং সেখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কিন্তু গিয়ে আবেদন করতে পারবে। এবং কিভাবে আবেদন করবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আমরা দেখিয়ে দেবো। তাহলে দেখে নিচ্ছি যারা আবেদন করবে তোমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু পরবর্তী সময় তোমাদের আপডেটগুলো সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু সেখানে জানিয়ে দেওয়া হবে।
নেক্সট দেখুন নাম্বার 6 এর মধ্যে বলা হয়েছে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে সেখানে বলা হয়েছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে তোমাদের সেখানে সিলেকশন করা হবে। 2 নম্বরের মধ্যে রাখা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মানে পিএসটির মাধ্যমে সিলেকশন করা হবে। নেক্সট রাখা হচ্ছে রিটেন এক্সামিনেশন হবে, তারপর দেখুন ভেরিফিকেশন হবে এবং অরিজিনাল ডকুমেন্টগুলো তোমাদের ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সামিনেশন হবে মানে ডিএমই হবে, এবং তারপর রিভিউ এবং মেডিকেল এক্সামিনেশন পরে তোমাদের কিন্তু সিলেকশনটি করে নেওয়া হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু সেখানে ওপেন হবে, মানে এখন অবধি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হয়নি। তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হবে 2 সেপ্টেম্বর 2024 তোমাদের শুরু হবে। ডেট আবার বলেছি দেখুন 2/9/2024 থেকে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপটি শুরু হবে এবং তোমাদের সেখানে লাস্ট ডেট, সেখানে ক্লোজিং ডেট বলা হয়েছে 1 অক্টোবর 2024 তোমাদের সেখানে লাস্ট ডেট। দেখুন ডেট আমরা বলেছি 1/10/2024 তোমাদের সেখানে লাস্ট ডেট। টাইম রাখা হয়েছে 11:59 PM তোমাদের কিন্তু লাস্ট ডেট। এই ডেটের মধ্যে তোমরা কিন্তু যারা ইচ্ছুক রয়েছে সেখানে আবেদন করে নিতে পারবে। এবং অনেকেই সেখানে রিকোয়েস্ট করবে শুধুমাত্র 10 পাসে আবেদন করতে পারবে কিনা না। দেখুন সেখানে শুধুমাত্র 10 পাসে আবেদন করতে পারবে না, কেননা সেখানে কিন্তু কিচেনের মধ্যে কনস্টেবল কিচেন লুক নিয়োগ করা হচ্ছে, কিচেন সার্ভিসের মধ্যে লুক নিয়োগ করা হচ্ছে। তার জন্য তোমাদের কিন্তু কিচেনের মধ্যে এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে দেখে নিচ্ছি এই নোটিফিকেশনটি তোমরা কীভাবে ডাউনলোড করবে এবং সেখানে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনটি যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটি কীভাবে ডাউনলোড করবে এবং অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক কীভাবে ডাউনলোড করবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইট রয়েছে মানে অফিসিয়াল ওয়েবসাইট কীভাবে তোমরা চেক আউট করবে। তাহলে তার জন্য দেখার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে যাবে। গুগলের মধ্যে গিয়ে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো jobfreealerts.com। তাহলে কীভাবে লিখবেন, তোমরা গুগলের মধ্যে গিয়ে জব জব ফ্রি FREE জব ফ্রি অ্যালার্ট ALERTS জব ফ্রি অ্যালার্টস লিখে নেওয়ার পর সিম্পল তোমরা এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে তোমাদের মোবাইল থেকে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ মোবাইলের উপরেই তোমাদের কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে jobfreealerts.com। অবশ্যই এই ওয়েবসাইটটি কিন্তু ভেরি ম্যান্ডেটরি, সেখানে দেখে নেবে। তারপর ওয়েবসাইটের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু সেখানে ওপেন হয়ে যাবে ভেরি ম্যান্ডেটরি। সেখানে দেখুন জব ফ্রি অ্যালার্টস এবং দেখুন সেখানে বলা হয়েছে ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোড রিক্রুটমেন্ট 2024। এই যে নোটিফিকেশনটি আমি ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে কিন্তু তার উপরেই সেখানে চলে আসবে। সেখানে ক্লিক করে তিব্বত বর্ডার ফোর্সের নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। এবং আমি আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করে নেব, ত্রিপুরার প্রতিটি ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু 8 পাশে পিয়ন পোস্টে লুক নিয়োগ করা হচ্ছে, তারপর রেলওয়েতে লুক নিয়োগ করা হচ্ছে, কোর্টের মধ্যে লুক নিয়োগ করা হচ্ছে এবং পোস্ট অফিসের নামের লিস্ট এসছে, সেখানে ক্লিক করে সেগুলো চেক আউট করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদেরকে আরেকটি রিকোয়েস্ট করে নেব, ফলো অপশন রয়েছে কিন্তু ফলোর মধ্যে ক্লিক করে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফলো করে রাখবে। যখনই কোনো ধরনের নোটিফিকেশন আসবে সবার প্রথম আপডেটগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরের আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।